হ্যালো স্টুডেন্ট, ভিক্টরি মাইন্ডসে সকলকে স্বাগত জানাই ক্লাস 3তে। এখানে আমরা আরও 10টা আরআরবি জেইই প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করব। তাহলে চলো শুরু করা যাক। আর তোমরা কিন্তু পরপর সিরিজ ওয়াইজ দেখো, তাহলে তোমাদেরই ভালো হবে দেখতে। ওকে, চলো। আজকের ফার্স্ট অঙ্ক, স্পিড অফ আ বোট ইন স্টিল ওয়াটার ইজ 13 কিলোমিটার পার আওয়ার। তাহলে বোটের আমরা ধরবো স্পিড ভি ইকুয়াল টু হচ্ছে 13 কিলোমিটার পার আওয়ার। আর বলেছে হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য ওয়াটার কারেন্টের বলেছে 4 কিলোমিটার পার আওয়ার। বলছে আপস্ট্রিম আমরা কি জানি, আপস্ট্রিমে হচ্ছে গিয়ে ভি মাইনাস ইউ। তাহলে ভি মাইনাস ইউ ইকুয়াল টু ডিস্টেন্স হচ্ছে গিয়ে 68 ডিভাইডেড বাই টাইম জিজ্ঞেস করেছে, তাহলে টাইম। তাহলে ভি মাইনাস ইউ 9 ইকুয়াল টু 68 বাই টি। তাহলে টি ইকুয়াল টু কী হবে 68 বাই 9। তাহলে 7 9 63, 7 আওয়ার তো হবে না, তাহলে তার সাথে কিছু যেহেতু রয়েছে তাহলে 7 আওয়ার 33 মিনিটস হবে। ওকে, চলো নেক্সট অঙ্ক। A bus leaves Agra 5 mm and reaches Delhi at 12 noon. Another bus leaves Delhi at 8 mm and reaches Agra at 3 am. What is the time meet? তাহলে কটায় তারা মিট করবে? তাহলে 5টার সময় একটা বাস বেরিয়েছে আর 12টায় পৌঁছেছে। আর একটা বেরিয়েছে এদিক থেকে, এটা এদিক থেকে এদিকে গেছে, আর একটা এদিক থেকে এদিকে এসছে 8টার সময়, এই টাইম। আর এটা 5 am এ এসছে, 12 PM এ পৌঁছেছে। আর এটা 8 am এ গেছে, 3 PM এ পৌঁছেছে। তাহলে বলেছে ওরা মিট করেছে কটা। দেখো, ও যখন 5 am এ বেরিয়েছে আর এ যখন 8 am এ বেরিয়েছে, তখন ও 8 am এ এতটা চলে এসছে। তাহলে 8 থেকে 12 am এর মধ্যে কোথায় ওরা দেখা করবে? তাহলে আর কতটা বাকি আছে? 5 আওয়ার। আমরা দেখি, দেখো দুজনেই সেম ডিস্টেন্স যাচ্ছে, ঠিক আছে, 7 কিলোমিটার করে দুজনেই যাচ্ছে। এও 7 কিলোমিটার যাচ্ছে, এও 7 কিলোমিটার যাচ্ছে। তাহলে দুজনের সেম স্পিড ধরে নিলাম 1 কিলোমিটার স্পিড। তাহলে দুজনে কোথায় মিট করবে? তাহলে বাকি আছে আর হচ্ছে গিয়ে 8টা থেকে 12টা অবধি ওর টাইম, তার মানে 4 ঘন্টা। তাহলে মাঝখানে নিশ্চয়ই ওরা মিট করবে, সেটা হবে 10 AM এ। 10 AM এ দুজনে মিট করবে। তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। এগুলো তোমাদের সব দেখে দেখেই হয়ে যাবে। নেক্সট, time taken for a journey is 50 minutes at 48 km/h speed. What should be the speed if the journey time is reduced by 10 minutes? আচ্ছা, যদি 50 মিনিটে গিয়ে 48 কিলোমিটার স্পিড থাকে, তাহলে 10 মিনিটে আমরা পৌঁছাতে গেলে স্পিড কত করতে হবে? তাহলে স্পিড ইকুয়াল টু আমরা কি জানি? স্পিড ইকুয়াল টু হচ্ছে ডিস্টেন্স আপন টাইম। তাহলে স্পিড বলেছে 48 কিলোমিটারে, ডিস্টেন্স আমাদের সেম, তাহলে টাইম কত আছে? 50 মিনিটস। 50কে আমরা আওয়ারে যদি করি তাহলে 60 দিয়ে ভাগ হবে, তাহলে এটা মাল্টিপ্লিকেশন হবে। তাহলে ডিস্টেন্স কি হবে? 48 ইন্টু 50/60, তাই তো? এরকম যদি হয়, এখান থেকে আমরা ডিস্টেন্স পেয়ে যাবো। ডিস্টেন্স কি করে? 6 × 8 = 48, ডিস্টেন্স হচ্ছে গিয়ে 40 কিলোমিটার। এই ডিস্টেন্স 40 কিলোমিটার, আমরা 10 মিনিট কম, মানে এবারে আমরা 40 মিনিটে যেতে চাই। তাহলে স্পিড কত হতে হবে? তাহলে স্পিড আমরা জানি না, ডিস্টেন্স আমরা পেয়ে গেছি 40, আর টাইম 10 মিনিট কম, তাহলে হবে 40 মিনিট। তাহলে 40/60, তাহলে স্পিড ইকুয়াল টু কত বেরোবে? 40 ইন্টু 60/40, 40 কেটে যাবে, তাহলে হবে 60 কিলোমিটার পার আওয়ার। তাহলে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, অঞ্জলি ক্যান কমপ্লিট আ জব ইন 10 days। তাহলে অঞ্জলি একটা জব কত দিনে করতে পারে? 10 দিনে। তাহলে অঞ্জলি ক্যান ডু এ জব ইন 10 days। আর বরুণ ক্যান ডু ইট ইন 5 days। ওকে, দে ক্যান জব ডান ইফ ওয়ার্ক টুগেদার। তাহলে দুজনের লসাগু কি হবে? 10। তাহলে এর এফিসিয়েন্সি হবে 1, বি এর এফিসিয়েন্সি হবে 2। এটা দুজনে যদি কাজ করে তাহলে হবে কত? 10 দুজনের এফিসিয়েন্সি যোগ 1 + 3 মানে 1 + 2 মানে 10/3, মানে 3.1 3 × 1 = 3, মানে এটাকে যদি করো তাহলে 24 দিয়েও করো, তাহলে
8, তাহলে 3 days 8 hour, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট বলেছে পি কিউ আর ক্যান কমপ্লিট আ জব ইন 24, 16 and 12 days রেসপেক্টিভলি, হাউ লং দে উইল টেক টু কমপ্লিট দ্য জব ওয়ার্কিং টুগেদার। সেমভাবে আগেরটা যেমন করলাম সেম হবে, তিনজনের কত দিনে করতে পারে লিখে নাও। পি কিউ 16 আর আর হচ্ছে গিয়ে 12, তিনজনের কত দিনে কাজ করতে পারবে লসাও করো, 24, 16, 12, 48 হবে। 48 যদি করো তাহলে এর হবে 2 এফিসিয়েন্সি, এর 3, এর 4। এবার বলেছে তিনজনে কাজ করবে, তাহলে তিনজনের এফিসিয়েন্সি কত হবে 48 বাই 4, 3, 7 আর দিনে 2 9, 9, তাহলে 5 9 45, 5 9 45 বাই 3/9। এটাকে যদি আওয়ারে কমপ্লিট করি তাহলে 24 দিয়ে গুণ, তাহলে কত হবে 9, 3 8 24, 3 3 কেটে গেল, 5 days 8 hour, তাহলে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, তোমরা শুধু অ্যাপ্রোচগুলো দেখতে থাকো এখানে, ঠিক আছে, তাহলেই তোমরা দেখবে অনেক সলভ হয়ে গেছে অঙ্ক। এই অঙ্কটা দেখো, সাইন 7π/4, সাইন 3π/4, সাইন π/4 অ্যান্ড সাইন 5π/4 এর মান কী হবে। তাহলে সাইন 7π/4 মানে আমরা জানি হচ্ছে গিয়ে সাইন 7π/4 মানে হচ্ছে গিয়ে সাইন 315 ডিগ্রি, সাইন 3π/4 মানে হচ্ছে গিয়ে সাইন 135 ডিগ্রি, আর সাইন π/4 মানে সাইন 45 ডিগ্রি, আর সাইন 5π/4 মানে হচ্ছে গিয়ে সাইন 5π/4 মানে সাইন 225 ডিগ্রি। যদি তুমি এগুলো সব মান বার করো, সাইন এটা হবে 270 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, এরকম করে যদি মান বার করো তখন দেখবে সাইন 355 মান হবে হচ্ছে গিয়ে 90 ডিগ্রি ইন্টু 3। তোমরা এটা নিশ্চয়ই জানো যে অল সাইন ট্যান কস করে এরকম বার করতে হয়, অল সাইন ট্যান কস, তাহলে এটা 90 ডিগ্রি ইন্টু 3, 3 মানে এটা হয়ে যাবে কস, যেহেতু 3 সেই জন্য কস হয়ে যাবে 3 ডিগ্রি 45, অল সাইন ট্যান কসে যাবে, তাই এটা হবে হচ্ছে গিয়ে তোমার মাইনাস 45 ডিগ্রি। সাইনের এটা কিন্তু কসে চলে যাবে বলে এ হয়ে যাবে মাইনাস কস 45 ডিগ্রি। সেমভাবে এটাও হবে, এরকম করে তোমরা যদি বার করো সবারই মান হবে হচ্ছে গিয়ে -1/√2, 315 ডিগ্রির মান হবে, মানে কস 45 তো 1/√2, যেহেতু মাইনাস আছে মাইনাস, সাইন 135 সেমভাবে হবে 1/√2, সাইন 45 হচ্ছে 1/√2 অ্যান্ড সাইন 225 হবে -1/√2। এরকম করে যদি দেখি তাহলে 1/4 অ্যান্সার হবে, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, এটা যদি দেখো এটাকে আমরা করতে পারি এখানে 0 ডিগ্রির থেকে বড় কিন্তু 90 ডিগ্রির থেকে ছোট। তোমরা এটাকে অপশান টেস্ট দিয়ে করতে পারো, যদি 30 ডিগ্রি বসাও দেখবে যে 30 ডিগ্রির মান বসালে যদি এইটার এটা ইকুয়াল হয়ে যায় তাহলে হবে, কিন্তু এখানে যদি তোমরা দেখো 90 ডিগ্রি বসালেই দুজনের ভ্যালু সেম হচ্ছে, যদি 90 ডিগ্রি বসিয়ে দেখবে দুজনের এটার ভ্যালু আর এটার ভ্যালু সেম হচ্ছে। এটা তোমরা তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা বাড়িতে করে আমাকে কমেন্টে জানাবে এটার অ্যান্সার কি হলো। নেক্সট, এই অঙ্কটাই বলেছে সাইন 120 ডিগ্রি, সাইন 240 ডিগ্রি অ্যান্ড সাইন 270 ডিগ্রির মান কত। আগের মতো সেম অঙ্কটার মতোই করতে হবে। কি করে, সাইন 120 ডিগ্রিকে আমরা লিখতে পারি সাইন 90 প্লাস 30 ডিগ্রি, সাইন 240কে লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, আর সাইন 270কে লিখতে পারি সাইন 180 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি। সাইন 90 ডিগ্রি মানে কি হবে, 90 ডিগ্রি 1 মানে কস 30 ডিগ্রি, সাইন 180 মানে সাইন মাইনাস সাইন 60 ডিগ্রি, সাইন 180 90 ডিগ্রি মানে হচ্ছে গিয়ে সাইন মাইনাস 90 ডিগ্রি।
তাহলে এখানে যদি আমরা ভ্যালুগুলো বসাই তাহলে কি হবে, cos 30° মানে আমরা কি জানি, cos 30° মানে হচ্ছে √3/2 ইন্টু sin 60 মানে হচ্ছে গিয়ে √3/2 মাইনাস, আর sin 90 মানে 1 -1, তাহলে 3/4, মাইনাস মাইনাসে প্লাস হবে, তাহলে 3/4, তাহলে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট এখানে বলেছে 5a + 4/a - 2। এই অঙ্কটা খুবই সোজা, আমাদের এই ভ্যালুটা দেওয়া আছে, তার থেকে এর মান বার করতে বলেছে। তাহলে কি করে হবে, আমরা লিখবো 5a + 4/a - 2 = 13। তাহলে এখান থেকে করতে পারি 5a + 4/a = এই দুটো এইদিকে গেলে হবে 15। এবার হোল স্কোয়ার করে দেবো, তাহলে 5a + 4/a, সরি 5/a/4/a তার হোল স্কোয়ার ইকুয়াল টু 15 তার হোল স্কোয়ার। এটাকে যদি হোল স্কোয়ার করা হয় তাহলে হবে 25a² + 16a² + 2 × 5a.4/a ইকুয়াল টু 225, 15 স্কোয়ার। তাহলে এরপরে হবে হচ্ছে গিয়ে এই এ কেটে যাবে, তাহলে 5 × 2 = 10, 10 তার 10 = 40, তাহলে 25a² + 16/a² ইকুয়াল টু 225 - 40। 225 থেকে যদি তুমি 40 বাদ দাও তাহলে হবে 185, তাহলে অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট, সরি 175 হবে, 40 বাদ দিলে। নেক্সট, ডেসিমাল পার্ট অফ এনি নাম্বার ইজ অলওয়েজ, তোমরাই বলো এটার অ্যান্সার কী হবে। ডেসিমাল পার্টে যদি আমরা 0.1, 0.2, 0.3, 0.4, 0.5, 0.6 এগুলো লিখি, এগুলো কি সব একের থেকে ছোট, তাহলে কোন অপশানটা ঠিক হবে, অপশান 3 ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে, তারাও দেখে নিই আর কোনো অঙ্ক আমাদের বাদ গেল নাকি, না আমরা সব অঙ্কই করে ফেলেছি। তাহলে থ্যাংক ইউ। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে আর কি কি প্রিভিয়াস ইয়ারের আরও অঙ্ক দেখতে চাও তোমরা, এটাও জানিও। থ্যাংক ইউ সো মাচ, ভালো করে পড়াশোনা করো সবাই।